আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অলরেডি হয়তো আপনারা ভিডিও থাম্বনেইলে দেখেছেন যে আসলে পোল্যান্ডের ভিসার জন্য কয়টি দেশ ভ্রমণ করতে হবে। কিছুদিন ধরে গত এক সপ্তাহ ধরে আমার অনেক ফ্রেন্ড আমার ইমেইলে টেক্সট করতেছেন যে আসলে কতটা দেশ ভ্রমণ করতে হবে পোল্যান্ডের ভিসার জন্য, কতটা দেশের ভিসা থাকতে হবে পাসপোর্টে, এই বিষয়ে বা একটা ভিডিও দেন বা এই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে একটু জানান। অনেকেই কমেন্টস করতেছিলেন আমার ইমেইলে, আমার পার্সোনাল মেইলে অনেকেই টেক্সট করেছেন। সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা অবশ্যই আমাকে বলতে হচ্ছে, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতেছেন দেশ থেকে, ইভেন দেশের বাইরে বা প্রবাসী যারা আছেন, যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি এসটিভি ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, পোল্যান্ডের ভিজিট ভিসা যেটা বলতেছিলাম যে আসলে কতটি দেশ ভ্রমণ করতে হবে ভিসা পাওয়ার জন্য, বা ভিসা পাওয়া যাবে কতটি দেশ ভ্রমণ করলে, অনেকে যে প্রশ্নটা আমাকে খুব বেশি করা হয়েছিল, তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা। দেখুন, সর্বপ্রথমে আসলে কতটি দেশ ভ্রমণ করা থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডকুমেন্টস কতটা শক্তিশালী, আপনার যে পেপারস, আপনার ডকুমেন্টসগুলো, আপনার আদার্স যে বিষয়গুলো, এইগুলো কতটা স্ট্রং। আমি আজকের এই ভিডিওটি 3টা স্টেপ আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব আপনার ভিসা পাওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাট ফার্স্ট রেডি করতে হবে। দেন আলোচনা করব আসলে কতটা দেশ ভ্রমণ করলে ভিসা পাওয়া যায়, এটা কি আসলেই দেশের উপর ডিপেন্ড করে, নাকি আপনার সিভি বা আপনার ডকুমেন্ট বা আপনার পেপারসের উপর ডিপেন্ড করবে, আইদার অথবা আপনার ব্যাংক ব্যালেন্স কতটা স্ট্রং, এটাকে তার উপর নির্ভর করবে। পুরো বিষয়গুলো আলোচনা করব। দেখুন, প্রথমত আপনারা জানেন পোল্যান্ড যেহেতু সেনজেন একটা কান্ট্রি, সবাই যেতে চান পোল্যান্ডে, বা ইভেন অনেকে পোল্যান্ড হয়ে তারপর পর্তুগাল, স্পেন পাড়ি জমাতে চান। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই সূক্ষ্মভাবে সুন্দর করে রেডি করতে হবে। ফার্স্ট অফ অল, আপনারা বুঝতে পারছেন আপনার পাসপোর্টে মিনিমাম 6 মাসের মেয়াদ থাকতে হবে। স্ক্যান করে আপনি রেখে দিবেন। দেন আপনার ফটো, দেন আপনার পোল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম খুব সুন্দর করে ফিল আপ করতে হবে। তারপর যেটা লাগবে, আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই আপনার এনওসি লেটার লাগবে। দেন আপনার তৈরি করতে হবে আপনার সিভি, ফরওয়ার্ডিং লেটার। দেন লাগবে আপনার পোল্যান্ডের ইনভাইটেশন লেটার, ইনভাইটেশন কার্ড, যেটা বুঝতেই পারছেন। অবভিয়াসলি লাগবে আপনার হোটেল রিজার্ভেশন ভিসা আবেদনের আগে, অ্যান্ড অবশ্যই ফ্লাইট বুকিং, আপনি যে পোল্যান্ড যাবেন গিয়ে ওখানে আবার কবে যাবেন, দেন আবার কবে রিটার্ন ব্যাক করবেন, তার ফ্লাইট বুকিং লাগবে, রিটার্ন ফ্লাইটের। তারপর যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা আপনারা হয়তো জানেন যে ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু খুব ম্যান্ডেটরি প্রত্যেকটা দেশের জন্যই, ভিজিট বলেন আইদার যে কোনো ভিসার ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম বিমা কোম্পানি আছে যারা হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্সগুলো করে থাকেন। সেক্ষেত্রে ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ, ঢাকা ইন্স্যুরেন্স, আরও প্রায় 15-20টা বিমা কোম্পানি আছে ঢাকাতে, ওনারা এটা করে থাকেন। যাই হোক, দেন আপনার বর্তমানে বুঝতেই পারছেন যে আসলে আপনার যদি, যেহেতু কোভিড-19-এর পর এখন কিন্তু অবশ্যই আপনাকে ডবল ডোজ ভ্যাকসিন থাকতে হবে আপনার নেওয়া। অবশ্যই যে ভ্যাকসিন আপনি নিয়ে থাকেন না কেন, ডবল ডোজ থাকতে হবে অ্যাট ফার্স্ট। আপনি যদি না হয় স্যার, আপনার ইমিগ্রেশনে কিন্তু আপনাকে ওরা আটকে দেবে বাংলাদেশ এয়ারপোর্টেই। সো বুঝতেই পারছেন, এটা খুবই আসলে এখন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে ভ্রমণের ক্ষেত্রে, বা যে কোনো দেশে, অ্যাকচুয়ালি দেশের বাইরে আপনি যে দেশে যেতে চান না কেন, এটা খুবই ম্যান্ডেটরি। ঠিক আছে, দেন দেখুন আসলে আপনি ব্যাংক ব্যালেন্সটা কত রাখবেন। দেখুন, এটা আসলে ডিপেন্ড করবে আপনি যে ওইখানে যাবেন পোল্যান্ডের, যদি আপনি 3 মাসের ভিসা ইস্যু করা হয় আপনার 90 ডেজের, সেক্ষেত্রে আপনার 90 দিনের একটা দেশে, ইউরোপের সেনজেন দেশে থাকলে কত খরচ হতে পারে, এটা একটা বড় বিষয়। তবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে, অনেকে মনে করেন যে হ্যাঁ, আমার যদি 50 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকে অবশ্যই আমি ভিসা পেয়ে যাবো, বাট না, আসলে এটা সম্পূর্ণ ভুল একটা চিন্তা ধারণা। দেখুন, আপনার হয়তো 50 লক্ষ আছে, হয়তো আর অন্য কোনো একজন বায়ার ওনার 5 থেকে 7 লক্ষ টাকা ছিল, বাট ওনার অল ডকুমেন্টস সব কিছু ঠিক ছিল, তারপর ওনার কাগজপত্র বা আদার্স যে বিষয়গুলো সব ঠিক ছিল, যা এখন ভিসা হয়ে যায়। অনেকেই ভাবেন যে আসলে ব্যাংক ভর্তি টাকা হলে ভিসা হয়ে যাবে, না, এটা কখনই মনে করবেন না। দেখুন, যিনি ভিসা অফিসার আছেন, ওনার মেন থিংসই হচ্ছে যে আপনি যদি দেশে যাবেন,
ওনাকে এই জিনিসটা বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ আপনি ওই দেশে গিয়ে থেকে যাবেন না, আপনি আবার রিটার্ন ব্যাক করবেন বাংলাদেশে। এই জিনিসটা ওনাকে বিশ্বাস করাতে হবে। আপনার ডকুমেন্টস, আপনার পেপারস, আপনার সিভি, আপনার যত পেপারসগুলো আছে সব কিছু দেখে ওনাকে এটা আশ্বস্ত করতে হবে যে না, আপনি ওখানে গিয়ে কখনো থাকবেন না, আপনি আপনার ভ্রমণ শেষে আবার রিটার্ন ব্যাক করবেন। তারপর দেখুন আরেকটি বিষয়, বেসিক্যালি যারা জব করেন, যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনি যে অর্গানাইজেশনে ছিলেন তার এনওসি লেটার আপনাকে শো করতে হবে, আপনার স্যালারি সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার বিজনেসের যে পেপারস বা ডকুমেন্টস আছে এগুলো, দেন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স বলেন, আরও যে পেপারস আছে ওইগুলো ওদেরকে শো করতে হবে, যেন ওনারা এটা দেখে বিশ্বাস করেন যে ইয়েস আপনার এখানে ব্যবসা আছে বা আপনি একটা ভালো জব করেন, আপনি পোল্যান্ড যাইতেছেন বা আসতেছেন ভিজিট করার জন্য, দেন আবার রিটার্ন ব্যাক করবেন। ঠিক আছে, এই জিনিসটা ওনাদেরকে স্ট্রংলি বিলিভ করাতে হবে ভিসা অফিসার বা অ্যাম্বাসাডার যিনি আছেন ওনাকে। দেখুন আবার আসুন আসলে ব্যাংক ব্যালেন্স। দেখুন ব্যাংক ব্যালেন্সটার ক্ষেত্রে অনেকেই বলেন, এই যে একটু আগে বললাম যে 50 লক্ষ টাকা থাকলে কি হবে, নাকি 5 লক্ষ টাকা তো সম্ভব ভিসা পাওয়া। হ্যাঁ, আপনার 50 লক্ষ টাকা আছে, বাট আপনার ডকুমেন্টস বা ওই সব পেপার দেখে যদি ভিসা অফিসে মনে হয় যে না আপনাকে দেওয়া যায় না, তাহলে হয়তো আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার কোনোভাবেই থাকবে না। আবার আরেকজন আছেন হয়তো উনি 5 থেকে 7 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা দেখিয়েছেন, উনি একটা জব করেন, ওনার পার্মানেন্ট একটা স্যালারি আছে, ওনার স্যালারি সার্টিফিকেট আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট রেশিও ভালো, উনি হয়তো ভিসা পেয়ে যেতে পারেন। কারণ ভিসা অফিসে এটা বুঝবেন যে ওনার একটা জব আছে, ওনার একটা রেসপন্সিবিলিটিস আছে ওই দেশে, উনি জাস্ট ওনার ভিজিট পারপাসে বা টুরিস্ট পারপাসে পোল্যান্ড আসতে চাইতেছেন, সো ওনাকে ভিসা দেওয়া যায়। এবার আসুন জানবো আপনারা যেটা বললেন আমাকে যে কয়টা দেশ ভ্রমণ করতে হবে। দেখুন ইমিগ্রেশন অফ পোল্যান্ড অথবা পোল্যান্ড এম্বাসির কোথাও কোনো জায়গায় ওইভাবে ওদের রিক্রুটমেন্টস, আই মিন চেকলিস্ট, যেটাকে আমরা বলি ভিসা চেকলিস্ট, কোথাও কোনো এই বিষয়ে উল্লেখ নেই যে আপনার 5টা দেশ ভ্রমণ করতে হবে। রিক্রুটমেন্টসে লেখা নেই 10টা দেশ ভ্রমণ করতে হবে, বিলিভ ইট অর নট, কোনো জায়গায় লেখা নেই। তবে হ্যাঁ, আপনার পাসপোর্টে যদি 2, 3, 4টা দেশের ভিসা স্টিকার ভিসা থাকে, সেটা আপনার ভিসা অফিসারকে ইমপ্রেস করবে যে ইয়েস আপনি একজন ট্রাভেলার, আপনি ভ্রমণ করেন, হ্যাঁ প্রতি বছর ভ্রমণ করেন বা আপনার ভ্রমণের একটা হিস্ট্রি আছে, সেক্ষেত্রে একটা সাপোর্ট দেবে। বাট 8টা 10টা দেশ থাকতেই হবে এই রিকোয়ারমেন্টস, এটা আসলে কোনো জায়গায় উল্লেখ করা নেই। তবে যে একদম সাদা পাসপোর্টও পাবেন এটা আসলে বলা যায় না, কারণ বুঝতে পারছেন ভিসা অফিসাররা এটা এনশিওর হতে চান যে আপনি ওই দেশে গিয়ে থাকবেন না, আপনি একজন ট্রাভেলার বা আপনার ব্যাকগ্রাউন্ড স্ট্রং। ঠিক আছে, এবার আসুন আপনারা বলতেছেন কোন কোন দেশ। দেখুন অনেকেই বলেন যে ইন্ডিয়া, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, এসব দেশ ভাইয়া আমি ঘুরেছি, সো আমি কি এখন ভিসা পাবো, অনেকে আবেদন করেন। দেখুন ইন্ডিয়া, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এইগুলো সেনজেন কান্ট্রির এম্বাসিতে এইসব ভিসা ওরা তেমন একটা কাউন্ট করে না। ঠিক আছে, সবচেয়ে বড় মজার বিষয়, অনেকেই আপনারা কী করেন এই 4-5টা দেশ ঘোরার পরই সেনজেনের জন্য পাগল হয়ে যান বা আবেদন করার জন্য অনেকটা এক্সাইটেড হয়ে যান। দেখুন আপনার জায়গা তাহলে বলবেন যে ভাই আসলে তাহলে আমরা কোন দেশে ঘুরবো বা কোন দেশে যাওয়ার পর আমরা আবেদন করব, এটা দেখুন আসলে স্পেসিফিকভাবে আসলে বলাটা খুবই কঠিন। তবে হ্যাঁ, আপনারা যেসব দেশ একটু ডিফারেন্ট কোনো দেশে ঘোরার চেষ্টা করবেন তার আগে, সাপোজ আপনার এখন অলরেডি আপনারা হয়তো জানেন দুবাই প্রচুর ভিসা দিচ্ছে, ইভেন কিছুদিন আগে মাল্টিপল ভিসা ওরা লঞ্চ করেছে। সো আপনারা চাইলে দুবাই বলেন, কাতার আছে, মিশর, ইজিপ্ট আছে, তুর্কি আছে, এই 3-4টা দেশ ঘোরান, দ্যাটস গুড ইনাফ। শুধু শুধু ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ঘুরে তো আপনারা কিন্তু অ্যাকচুয়ালি আপনার টাকাটা খরচ হইতেছে, বাট আলটিমেট কাজ হচ্ছে না। সো আমার মনে হয় ওইখানে না গিয়ে আপনারা যেটা করতে পারেন, ইদানিং দেখতে পাইতেছেন যে আসলে দুবাই ভিসা অনেকটা ইজি হয়ে গিয়েছে, কাতারের ভিসা অনেকটা ইজি আছে, আপনি ইজিপ্ট আছে, মিশর আছে, আফ্রিকার কিছু দেশ আছে যেগুলো অনারেবল ভিসা আছে বা ই ভিসা পাওয়া যায়। দেন আপনার তুর্কি আছে, তুর্কিতে ভ্রমণ করেন, এখানে 3-4টা দেশ যদি করেন দ্যাটস গুড ইনাফ ফর সেনজেন কান্ট্রির জন্য আমার মনে হয়, বা পোল্যান্ডের জন্য আপনার এই দেশগুলো আপনারা ঘুরতে পারেন ভিসার জন্য। ঠিক আছে, আরেকটি বিষয় যে আসলে শুধু যে পোল্যান্ডের ভিসায় নিতে হবে পোল্যান্ড যাওয়ার জন্য, এটা কিন্তু আসলে কোনো আমার মনে হয় অনেকে হয়তো ভাবেন যে হ্যাঁ পোল্যান্ড যাবো শুধু আমার পোল্যান্ডের ভিসায় নিতে হবে না। সেনজেন যে কান্ট্রিতে আপনি জানেন কারণ যে 26টা দেশ আছে, যে কোনো একটা ভিসা যদি পান তাহলেই হচ্ছে। সেক্ষেত্রে আপনি যেহেতু পোল্যান্ড একটা বড় দেশ, আপনার চাইলে ছোটো ছোটো দেশের ভিসাও নিতে পারেন, লাইক দ্যাট লিথুনিয়া আছে, স্লোভাকিয়া, স্লোভেনিয়া আছে, লাতভিয়া, এস্তোনিয়া, এসব দেশে কিন্তু ভিসা রেশিও খুবই ভালো। 18-19 সালের ওদের যে রেশিও আপনার 11% ছিল রিজেক্টেড রেশিও, তার মানে বুঝতে পারছেন অলমোস্ট প্রায় 89% ছিল ভিসা রেশিও, 89% অলমোস্ট, মানে যেটা এখানে দেওয়া যাচ্ছে প্রায় সবাই ভিসা পেয়েছে।
সো আমার মনে হয় আপনারা অন্য যে কোনো দেশের ভিসার জন্য ট্রাই করতে পারেন। স্লোভাকিয়া বলেন, স্লোভেনিয়া, এগুলোতে যদি পান দেন আপনি চাইলে 26টা দেশে আপনি ট্রাভেল করতে পারবেন। শুধু যে পোল্যান্ড যাওয়ার জন্য পোল্যান্ডের ভিসা নিতে হবে, আসলে এটা কোনো এটা আমার মনে হয় এটা চিন্তা না করে আপনারা এইভাবে চিন্তাগুলো করেন, ঠিক আছে? সো এই ছিল বিষয় যে আসলে কয়টি দেশ ভ্রমণ করতে হবে পোল্যান্ডের ভিসার জন্য। আপনাদের উদ্দেশ্যে এটি আলোচনা। আসলে কয়টি দেশ নয়, অ্যাট ফার্স্ট আপনার ডকুমেন্ট স্ট্রং থাকতে হবে। সেকেন্ড অফ অল আপনার যে পেপারস বা আপনার যারা আনুষঙ্গিক বিষয়, ইভেন আইদার আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা এটা অ্যাকচুয়াল 6 মাসে একটা লিগাল লেনদেন হলেই হবে। 50-60 লক্ষ টাকা রাখতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না, বা 50-60 লক্ষ টাকা রাখলে ভিসা হবে তাও না। আপনার যে লেনদেনটাই আছে, চাকরি করেন, জব করেন, যেটাই করেন, বিজনেস করেন, এখানে 7-8 লক্ষ 10 লক্ষ টাকার যদিও একটা ব্যালেন্স থাকে তাও আপনার ভিসা পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, ভিসা অফিসারকে এটা বোঝাতে হবে আপনার লেনদেনটা ছিল লিগাল, আপনি ওই দেশে গিয়ে থাকবেন না, ভ্রমণ করে আবার রিটার্ন ব্যাক করবেন বাংলাদেশে। এই জিনিসটা ওনাকে খুব স্ট্রংলি বিলিভ করাতে হবে, বিশ্বাস করাতে হবে। সো এই ছিল বন্ধুরা আজকের বিষয় যে আসলে পোল্যান্ডের ভিসার সম্পর্কে, ভিজিট ভিসা, নট অনলি পোল্যান্ড, সেনজেনের সব ক্ষেত্রেই এই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে যে আপনার ডকুমেন্টস আইদার আপনার আরও যে বিষয়গুলো এগুলো যদি স্ট্রং থাকে তাহলে ভিসার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, ঠিক আছে? সো বন্ধুরা আর কথা বেশি বাড়াচ্ছি না, হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যারা আমার ভিডিও দেখতেছেন বা নিয়মিত দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই STV ম্যাক্সের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।